ictbd 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। মাইক্রোটিক বাংলা টিউটোরিয়াল পর্ব সপ্তম পর্বে আপনাদেরকে আজ আমি শেয়ার করব কিভাবে একটি মাইক্রোটিক রাউটারে সিম্পল কিউ তৈরি করে অর্ডার চেঞ্জ করবেন এবং স্ট্যাটিকভাবে টার্গেট ইউজার হিসেবে ব্যান্ডউইথ অ্যাসাইন করবেন। কথাটা একটু জটিল, বুঝতে সমস্যা হলেও আমি আপনাদেরকে বিস্তারিত আমার ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটি একটু লম্বা হতে পারে। যারা এই মাইক্রোটিকের সিম্পল কিউ সম্পর্কে বুঝতে চান তারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পূর্বের ভিডিওগুলো এখনও দেখেন নাই, আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসলে পরপর আপনারা মাইক্রোটিকের সকল বিষয়ে ধারণা নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের মাইক্রোটিকের সিম্পল কিউ নিয়ে। এখানে আমি একটি ডায়াগ্রাম আপনাদেরকে দেখাচ্ছি। এই ডায়াগ্রাম অনুসারে আমি আপনাদেরকে সিম্পল কিউ করে দেখাবো এবং আপনারা চাইলে আপনাদের মতো করে আইপি অ্যাসাইন করে আপনারা সেটা প্র্যাকটিস করতে পারেন। তো প্রথমত বলি আমরা সিম্পল কিউ কেন ব্যবহার করব, আর সিম্পল কিউ ব্যবহার করার সুবিধা এবং অসুবিধাগুলো একটু বলি। সিম্পল কিউ সাধারণত আমরা ব্যবহার করি, ধরুন এখানে একটা আইএসপি আছে, এই আইএসপি কোম্পানি থেকে যদি আমরা ডেডিকেটেড 5 MB অথবা 10 Mbps ইন্টারনেট আমাদের রাউটারে নিই এবং আমরা যদি আমাদের যে ইউজারগুলো থাকে যারা কর্পোরেট অফিসে চাকরি করেন বা স্মল অফিস, হোম অফিস যেটাই বলেন, প্রত্যেকেরই কিন্তু ইউজারদেরকে ব্যান্ডউইথ প্রোভাইড করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যদি কিউই হিসাবে ব্যান্ডউইথ কন্ট্রোল না করি তাহলে যেটা হয় যে কোনো একজন ইউজার সে ফুল ব্যান্ডউইথটা নিয়ে নিতে পারে। তো এটা কিভাবে সিম্পল কিউয়ের মাধ্যমে কন্ট্রোল করা যায় সেটাই আমি এখানে দেখাবো। এছাড়া ব্যান্ডউইথ কন্ট্রোলের আরও অনেক পদ্ধতি আছে, সেটা পরপর নতুন যে ভিডিওগুলো আমি দিব সেই ভিডিওগুলোতে আপনাদেরকে শেয়ার করব। আজকে শুধু আমরা সিম্পল কিউটা তৈরি করা দেখব। তো সিম্পল কিউতে আমরা যদি এই স্ট্যাটিকভাবে ব্যান্ডউইথ না দিই তাহলে যেটা প্রবলেম হয় তারা ফুল ব্যান্ডউইথটা নিয়ে নেয়। আর সিম্পল কিউ যদি আমরা তৈরি করি সেক্ষেত্রে অর্ডার অনুসারে মাইক্রোটিক রাউটার যে কাজটি করে সিরিয়াল অনুসারে ব্যান্ডউইথটা প্রোভাইড করে থাকে। অর্থাৎ সিরিয়াল 1 যে থাকবে সে ব্যান্ডউইথ আগে পাবে, 2 থাকবে পরে পাবে, এভাবে। তো আমরা সম্পূর্ণ বিষয়টাই প্র্যাকটিক্যালি দেখব। তো ডায়াগ্রামটি আপনারা একবার দেখে নেবেন ভিডিও পজ করে। এখানে আমি একটা আইএসপি কোম্পানি থেকে আমার রাউটারের 5 নাম্বার ইথার পোর্টে কানেকশন নিয়েছি এবং বাকি পোর্টগুলো থেকে আমার ইউজারদের জন্য আলাদা আলাদা কানেকশন দিয়েছি এবং প্রত্যেকটা ইউজারকে আমি আইপি, গেটওয়ে, ডিএনএস, সাবনেটমার্ক বসিয়েছি এবং প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা প্যাকেজ আমি করেছি। যেমন ইউজার এর জন্য 512 কেবি আপলোড, 512 কেবি ডাউনলোড, ইউজার বি এর জন্য 1 Mbps আপলোড এবং ডাউনলোড এবং ইউজার সি এর জন্য 2 Mbps আপলোড ডাউনলোড আমি একটা প্যাকেজ করে নিয়েছি। এই অনুসারে আমি এখন আমার মাইক্রোটিক রাউটারে সিম্পল কিউ তৈরি করে ইউজার ক্রিয়েট করে এদেরকে ব্যান্ডউইথ অ্যাসাইন করব এবং আমরা দেখব এটা সিম্পল কিউ তৈরি করে কিভাবে ব্যান্ডউইথ অ্যাসাইন করা যায়। তো আমি নিয়ে যাই আপনাদেরকে আমার মাইক্রোটিকে, আমি লগ ইন করি। এখানে দেখেন আমার মাইক্রোটিকের যে পূর্বে সিম্পল যে কনফিগারেশান বা বেসিক যে কনফিগারেশান সেটি আমি আগেই করে নিয়েছি। আইপিতে গিয়ে অ্যাড্রেসে গিয়ে আমি আমার ল্যান ওয়েনের আইপি বসিয়েছি এবং আমার ইন্টারফেসগুলো আমি 1 নম্বরে আমি ল্যান কানেক্ট করে আছি এবং 5 নম্বর পোর্টে আমার ওয়েন কানেক্টিভিটি আছে। যারা এই পর্বগুলো আমার দেখেন নাই তারা অবশ্যই পূর্বের পর্বগুলো দেখে আপনাদের বেসিকটা ক্লিয়ার করে আসবেন, তাহলে আপনারা সিম্পল কিউ তৈরি করতে পারবেন। তো মাইক্রোটিকে আমি আজকে সিম্পল কিউর বিষয়টা ক্লিয়ার করতেছি। প্রথমত আপনারা কি করবেন, এখানে কিউইতে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন সিম্পল কিউ, ইন্টারফেস কিউ, কিউ ট্রি, অনেকগুলো অপশন আছে। প্রত্যেকটা অপশনেরই মাইক্রোটিকের কাজ আছে। তো আমরা যেহেতু আজকে সিম্পল কিউ শিখতে যাচ্ছি, আমি আজকে আপনাদেরকে সিম্পল কিউর বিষয়টাই শেয়ার করব। ধীরে ধীরে আমরা পরবর্তী ভিডিওগুলোতে এই বিষয়গুলো আমরা দেখাবো। আর আমি সাধারণত বিগিনারদের জন্যই ভিডিও তৈরি করি। আমি জানি বেসিক যদি মজবুত করা যায় তাহলে আমরা কিন্তু নিজেরাও প্র্যাকটিস করতে করতে অ্যাডভান্সের দিকে যেতে পারবো।
তো এখানে সিম্পল কি তৈরি করার জন্য আমার ডায়াগ্রাম অনুসারে আমি 3টা ইউজার তৈরি করব এবং প্রত্যেকটি ইউজারকে ব্যান্ডউইথ অ্যাসাইন করে আমরা সেটা টেস্ট করে দেখব। তো প্রথমত এখানে অ্যাড বাটনে ক্লিক করে আমি একটা ইউজার ক্রিয়েট করি। ইউজারের নেমটা আমি দিব user_, এখানে আমি একটা ইউজার তৈরি করেছি এবং এখানে টার্গেট বলতে বোঝাচ্ছে আমি যে ইউজারকে স্ট্যাটিকভাবে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে চাচ্ছি, অর্থাৎ যাকে আমি ব্যান্ডউইথটা দিতে চাচ্ছি। তো আমি আইপিটা আমি দিই, ইউজার 1 এর আইপি হচ্ছে 192.168.10.10, এটা হচ্ছে আমার টার্গেট। আর ডেস্টিনেশনটা হচ্ছে, অর্থাৎ এই ইউজার যে সকল ডেস্টিনেশন যেতে চাচ্ছে সেই সকল ডেস্টিনেশনের আইপি দেওয়া হয়। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। যেমন আমি একটু বলে রাখি, সাপোজ এই ইউজার ফেসবুকে যাওয়ার সময় কতটুকু ব্যান্ডউইথ পাবে, ইউটিউবে যাওয়ার সময় কতটুকু ব্যান্ডউইথ পাবে, সেই ক্ষেত্রে আমরা ডেস্টিনেশন ব্যবহার করব। আর আদারওয়াইজ যদি কিছু দেওয়া না থাকে তার মানে বোঝা যাচ্ছে অল জিরো, অর্থাৎ পৃথিবীর যতগুলা ডেস্টিনেশন আছে সব জায়গায় এটা বোঝানো হয়েছে। তো এই টার্গেট এবং নেম দেওয়ার পরে আমরা এখানে দেখেন ব্যান্ডউইথটা আমরা এখানে অ্যাসাইন করব। যদি এখানে আনলিমিটেড দেওয়া থাকে তাহলে যতটুকু ব্যান্ডউইথ আপনার আইএসপি থেকে নেওয়া আছে ইউজার চাইলে আনলিমিটেড সেই ব্যান্ডউইথটা ইউজ করতে পারবে। তো আমরা ইউজার 1 এর জন্য 512 কেবি অ্যাসাইন করা, আপলোড এবং ডাউনলোড অ্যাসাইন করলাম। এখানে 512 কেবিকে আপনি চাইলে আপনার মন মতো করে ড্রপডাউনের যেই ব্যান্ডউইথগুলা প্যাকেজ দেওয়া আছে এর বাইরেও আপনি করতে পারবেন। যেমন আপনি শুধু চাইলে 12 কেবি করে নিতে পারবেন। তো আমি যেহেতু প্যাকেজ করেছি 512 কেবি, আমি তাই করে দেখাচ্ছি। তো এখানে আপলোড এবং ডাউনলোড অবশ্যই দুইটা বিষয় খেয়াল রাখবেন, এই বিষয়গুলো দেখে আপনারা কনফিগার করবেন। তাহলে সিম্পল কি তৈরি করার জন্য প্রথমে আমরা একটা ইউজার নেম সিলেক্ট করলাম এবং তার টার্গেট আইপি দিলাম এবং তার ব্যান্ডউইথটা আমরা অ্যাসাইন করে দিলাম। এরপরে আমরা অ্যাপ্লাই দিয়ে ওকে দেব। তাহলে আমাদের একটা ইউজার ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমরা আরেকটা ইউজার তৈরি করে ফেলি, ইউজার বি, এবং ইউজার বি এর আইপিটা দিই 10.20 এবং ইউজার বিতে আমরা 1 Mbps ব্যান্ডউইথ অ্যালোকেশন করব। এরপরে আমরা আরেকটি ইউজার ক্রিয়েট করি, ইউজার সি, এবং এই ইউজার সি ব্যান্ডউইথ হলো 2 Mbps, এটা আমরা দিলাম। তো এই যে দেখেন আমরা কিন্তু 3টা ইউজার তৈরি করে ফেলেছি সিম্পল কিউতে, এবং এটা অর্ডার অনুসারে দেখেন 0, 1, 2 এইভাবে সিরিয়াল ওয়াইজ আছে। তো আমরা এই আইপিটা ব্যবহার করে দেখব যে ইউজার 512 কেবি পায় কিনা, অথবা এর চেয়ে বেশি বা কম পায় কিনা সেটাও দেখব। এই আইপিটাও দেখব, এই আইপিতেও দেখব, 3জন ইউজারকে আমরা সেটা দেখব। তো এর আগে আমরা দেখিনি যে আমরা যদি কাউকে মাইক্রোটিকের মাধ্যমে সিম্পল কি করে ব্যান্ডউইথ যদি কন্ট্রোল না করি সেক্ষেত্রে একজন ইউজার কি সবটুকু ব্যান্ডউইথ নেয় কিনা সেটা আমরা একটু চেক করে দেখি। তো আমরা একটু ব্রাউজারে যাই। ব্রাউজারে যাওয়ার পরে এখানে যদি আমরা গুগল টেস্টে আমরা যদি ব্যান্ডউইথটা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই ইউজার কিন্তু এখন ডাউনলোডের ক্ষেত্রে প্রায় 10 এমবির কাছাকাছি উঠতেছে। এখানে দেখেন 6 এমবি ডাউনলোড হয়েছে এবং আপলোড 20 এমবির মতো নিয়েছে। তার মানে আমার কিন্তু ইউজার ফুল ব্যান্ডউইথটাই নিয়ে নিচ্ছে, মাঝে মাঝে ফুল ব্যান্ডউইথটা নিয়ে নিচ্ছে। তো এখন আমি চাচ্ছি যে না, ইউজারকে আমি যেই ব্যান্ডউইথটা অ্যাসাইন করব সেটাই যেন সে স্ট্যাটিকভাবে পায়। তো এর জন্য যেটা করতে হবে, আমরা আমাদের কম্পিউটারে আমরা ইউজার এ, সেই ইউজার এর আইপিটা আমরা যদি অ্যাসাইন করে দিই তাহলে বুঝতে পারবো। তো ইউজার এর আইপিটা ছিল 192.168.10.10, সাবজেক্ট মার্ক গেটওয়ে 192.168.10.1 এবং ডিএনএস 8.8.8.8 দিলাম। এখানে আমরা কিন্তু ইউজার 1 এর আইপিটা অ্যাসাইন করলাম। অ্যাসাইন করার পরে আমরা এখন আবার ব্রাউজারে যাব।
এবং আমরা একটু যদি আমাদের রাউটারে দেখে আসি যে ইউজার 1 এর ক্ষেত্রে দেখেন, এই যে ইউজার 1 এর ক্ষেত্রে কিন্তু আপলোড ডাউনলোড অলরেডি একটা ব্যান্ডউইথ দেখাচ্ছে, যেহেতু আমি এটা কম্পিউটারে অ্যাসাইন করেছি। তো এখন আমি যদি একটু চেক করি, এখানে যদি আমি আরেকবার রিলোড দিই, এখন দেখেন আমার কতটুকু পাচ্ছে। দেখেন এখানে কিন্তু 0 পয়েন্ট, এরপরে বাকিটুকু যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার কেবিপিএস হিসেবে দেখাচ্ছে। আমরা একটু যদি সাথে সাথে রাউটারেও যাই, দেখেন আমাকে কিন্তু 512 বিষয়ে উঠতে দিচ্ছে না আপলোড এবং ডাউনলোডের ক্ষেত্রে। এবং দেখেন এখানে রেড মার্ক করে দেখাচ্ছে। রেড মার্ক মানে বোঝানো হচ্ছে যে আমি 512 বেশি আমি ব্যান্ডউইথ নেওয়ার জন্য ট্রাই করতেছি। আর যদি সবুজ থাকে তার মানে আমাকে যতটুকু অ্যালোকেশন করা হয়েছে তার ভিতরে আমি আছি। এই যে দেখেন আমার কিন্তু ইউজারটাকে কিন্তু কি আমি কন্ট্রোল করে ফেলেছি, আমি একটা ব্যান্ডউইথ তাকে অ্যাসাইন করে দিয়েছি। একটু আগে আমরা কি দেখলাম যে সে কিন্তু ফুল ব্যান্ডউইথটা নিয়ে নিচ্ছিল, এখন কিন্তু সেটা সে নিতে পারছে না। তার মানে আমি তাকে কিউয়ের মাধ্যমে কন্ট্রোল করতে পেরেছি। আমরা যদি আবারও ব্রাউজারে যাই, এই যে দেখেন এখানে কিন্তু সেই আপলোড ডাউনলোড ওই 512 ভিতরে রয়েছে। তো এখন আমরা আবার যে কাজটি করব, ইউজার বি এর জন্য যে ব্যান্ডউইথটা অ্যালোকেশন করেছি সেটা আমরা একবার টেস্ট করব। এর জন্য আমরা আমাদের ইউজার বি এর জন্য যে আইপিটা দেওয়া হয়েছিল শুধু সেই আইপিটা বসাইলেই হবে। এখানে আমরা 20 আইপিটা ইউজার বি এর জন্য দেওয়া হয়েছিল, তো আমরা 20 আইপিটা দিলাম। এখানে দেখুন এখন কিন্তু এই যে 20 আইপিতে আপনার ব্যান্ডউইথ আপলোড ডাউনলোড দেখাচ্ছে। তো আমরা এখন আবার একটু ব্রাউজারে গিয়ে আমরা যদি আবার একটু রিলোড দিই তাহলে দেখতে পারবো। এখন দেখেন প্রায় 1 এমবির কাছাকাছি কিন্তু এখন আমার ব্যান্ডউইথটা উঠতেছে। এই যে দেখেন 1 এমবি বরাবর কিন্তু 1 এমবি আমাকে দেখাচ্ছে। ডাউনলোডটাও কিন্তু আমার 1 এমবি অথবা এর কাছাকাছি থাকবে, এখানে কিন্তু বরাবর 1 এমবি থাকবে না। এই যে দেখেন মানে তার মানে বোঝাচ্ছে কিন্তু কি আমি যতটুকু দিয়েছি 1 এমবি ঠিক অতটুকুই পাইছি। এই যে দেখেন অতটুকুই উঠছে, এই যে দেখেন রেড কালার হয়ে গেছে। তার মানে এর বেশি কিন্তু সে ব্যান্ডউইথটা নিতে পারেনি। তো সেমভাবে আমরা ইউজার সির ক্ষেত্রেও যদি আমরা দেখি, একটু ইউজার সির ক্ষেত্রে যদি আমরা একটু চেক করে দেখি যে ইউজার সি কতটুকু পাচ্ছে। আমরা যদি একটু ব্রাউজারে যাই, আমি একটু এখানে দেখেন এখন কিন্তু ইউজার সি এর এখানে ডাটা কি ট্রান্সমিশন হচ্ছে। ব্রাউজারে যাই, আমরা এটাকে আরেকবার রিলোড দিই, দেখেন এটা কিন্তু এখন 2 এমবির কাছাকাছি উঠতেছে। এই যে দেখেন তার মানে কি বোঝাচ্ছে আমি কিন্তু এই ইউজারগুলোকে কিউইর মাধ্যমে স্ট্যাটিক ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পেরেছি। আর এটা মাইক্রোটিকে খুব সুন্দরভাবে করা যায়। এই যে দেখেন ব্যান্ডউইথটা করতে পেরেছি। এই যে দেখেন কিন্তু 2 এমবির উপরে উঠে নেই এবং দেখেন 2 এমবি পর্যন্ত তার রেড কালার হয়ে গেছে। তা আমরা যদি এখানে একটু ব্যান্ডউইথ বাড়িয়ে দিই, দেখেন আমি যদি এখানে একটু ব্যান্ডউইথ বাড়িয়ে দিই, আমি দিলাম 5 এমবিপিএস আপলোড, 5 এমবিপিএস ডাউনলোড। এটা দিয়ে যদি আমরা একটু ব্রাউজারে যাই, যদি আরেকবার রিলোড দিই, দেখেন সে কিন্তু এখন দেখেন এখন কিন্তু 5 এমবির মতো উঠতেছে। তার আমি যতটুকু ব্যান্ডউইথ ওকে স্ট্যাটিকভাবে অ্যাসাইন করে দিব সে কিন্তু ততটুকুই ব্যান্ডউইথ পাবে। আর এই কাজটা শুধুমাত্র মাইক্রোটিকে সুন্দরভাবে করা যায়। এই যে দেখেন এখানে কিন্তু 4.5 এমবি একটু আগে দেখিয়েছিল আপলোড ডাউন, এখন দেখেন এখানে কিন্তু একটা হলুদ কালার হলো। হলুদ কালারের মানে হচ্ছে কি যে আমি মাঝামাঝির চেয়ে একটু বেশি উপরে ব্যান্ডউইথটা আনতেছি। রেড কালার হলে হচ্ছে ওভার করতে চাচ্ছি। তো এই কালার দিয়েও আমরা কিন্তু ব্যান্ডউইথের অপশনটা বুঝতে পারি। মাইক্রোটিকের এটা একটা নতুন ফিচার। তো এখানে সিম্পল কিউ কিন্তু এতটুকুই যে ইউজারদেরকে আপনি যদি ব্যান্ডউইথ শেয়ার করতে চান তাহলে কিন্তু এভাবে সিম্পল কিউ তৈরি করে স্ট্যাটিক ব্যান্ডউইথ করতে পারেন। এখন কথা হলো যে এখানে তো আমরা 3 জন ইউজার দিয়ে দেখালাম। যদি একটা কর্পোরেট অফিসের কথা চিন্তা করি সেখানে 50 জন বা 100 জনের মতো ইউজার বা এর চেয়েও বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে যদি কোনো ইউজারের ব্যান্ডউইথ বেশি প্রয়োজন হয় বা তার প্রায়োরিটি আগে থাকে, সেক্ষেত্রে মাইক্রোটিক কিন্তু অর্ডার অনুসারে কাজ করে, অর্থাৎ সিরিয়াল অনুসারে কাজ করে। যা সিরিয়াল আগে থাকবে সেই কিন্তু ব্যান্ডউইথটা আগে পাবে এবং যে শেষে থাকবে সে কিন্তু শেষেই পাবে। তাহলে 100 যদি ইউজার থাকে তার মানে কি যে প্রথম থাকবে সে ফুল ব্যান্ডউইথ নিয়ে নেবে আর শেষে যে থাকবে সে কিছুই পাবে না? বিষয়টা এমন না, যে শেষে থাকবে সেও কিছু পাবে কিন্তু তাকে যতটুকু অ্যালোকেশন করা হয়েছে ততটুকু কিন্তু সে পাবে না।
তো ব্যান্ডউইথ অ্যালোকেশন করার জন্য সিম্পল কিউই এটাই কিন্তু মাধ্যম না, এর বাইরে আরও অনেক মাধ্যম আছে। কারণ যখন আমরা অনেকজন ইউজারের ডাটা হ্যান্ডেল করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সিম্পল কিউইটা কাজ করবে না। সেক্ষেত্রে আমাদেরকে কিভাবে প্রত্যেকটা ইউজারকে ব্যান্ডউইথ সমান ভাগে ভাগ করে দেওয়া যায়, সেই কাজটা আমরা করতে পারবো। এর বাইরে কিভাবে প্রায়োরিটি বেসিস, যেমন আপনার কোম্পানিতে এমডি, ম্যানেজার যারা লেভেল আছে, তাদেরকে আপনি কিভাবে প্রায়োরিটি অনুসারে আগে রাখবেন, অর্থাৎ তারা যখন কম্পিউটার ইউজ করবে তারা যেন আগেই ব্যান্ডউইথটা পায়, পরবর্তীতে যেন অন্যরা পায়, সেভাবে প্রায়োরিটিও সেট আপ করে ব্যান্ডউইথ অ্যালোকেশন করা যায়। তো আজকে আমি শুধু আপনাদেরকে সিম্পল কিউইটাই দেখালাম। আর আরেকটা বিষয় যেটা বললাম, যে যদি আপনার ইউজার কম থাকে তখন কিন্তু আপনি এইভাবে কনফিগার করতে পারেন। কিন্তু যখন আপনার ইউজারের ব্যান্ডউইথ বেশি লাগবে, সাপোজ আপনার এই 1 নম্বর ইউজারের ব্যান্ডউইথ বেশি লাগবে, সেক্ষেত্রে যে আপনি এখানে ব্যান্ডউইথ চেঞ্জ করে দিলেন তাও না, তাকে কিন্তু উপরেও তুলে দিতে হবে। যেমন আপনি কিন্তু এইভাবে ড্র্যাগ করে ইউজারকে উপরে নিচে করতে পারেন, তবে ইউজারকে উপরে নিচে করতে পারেন। এই যে দেখেন, আমি কিন্তু ধরে উপরে নিয়ে নিলাম, আবার এই যে ধরে নিচে আনলাম, মানে প্রত্যেকটা ইউজারকে আপনি তার লোকেশান থেকে চেঞ্জ করতে পারেন, অর্ডার চেঞ্জ করতে পারেন। তার মানে যে উপরে দিবেন সেই কিন্তু আগে ব্যান্ডউইথটা পাবে, এরপর সে পাবে, এরপর সে পাবে। এখানে যদি তাকে 5 Mbps দিয়ে রাখেন, আর এখানে যদি আপনি 1 Mbps দিয়ে রাখেন, তারপরেও সে আগে 1 Mbps পাবে, এরপরে যতটুকু থাকবে সেটা বাকিরা বি, সি ওরা পাবে। তো এটা কিন্তু অর্ডার হিসেবেও কাজ করে, সিরিয়াল অনুসারে। আবার হচ্ছে আপনি প্রায়োরিটি হিসেবেও কাজ করে, ইকুয়াল হিসেবেও কাজ করে। তো আমি আজকে শুধু আপনাদেরকে স্ট্যাটিকভাবে ব্যান্ডউইথটা কীভাবে টার্গেট, এই যে টার্গেটেড আইপি, অর্থাৎ আপনি যাকে টার্গেট করেছেন তাকে আপনি ব্যান্ডউইথটা কতটুকু করবেন, কিভাবে দিবেন সেটাই। আর আপনার যদি এভাবে সিম্পল কিউ তৈরি না করেন, তাহলে কিন্তু সবাই যদি আনলিমিটেড অবস্থায় থাকে, তাহলে যখন যে আগে টান দিবে সেই কিন্তু ফুল ব্যান্ডউইথটা কনজিউম করে নেবে, পুরোটাই নিয়ে নেবে। তাহলে কি হবে, আপনার ম্যানেজমেন্ট লেভেল যারা থাকবে তারা কিন্তু ব্যান্ডউইথ পাবে না। তাহলে আরেকটা ধরনের ক্ষতি হতে পারে, যে অফিসে যে আসলো আগে, সে হয়তো কোনো একটা সফটওয়্যার ডাউনলোড দিল বা একটা ভিডিও দেখলো বা কোনো কিছু ডাউনলোড দিল, সাথে সাথে কিন্তু সেই পুরো ব্যান্ডউইথটা নিয়ে নেবে, বাকিরা কিন্তু সেই পরিমাণ ব্যান্ডউইথ পাবে না। এতে করে আপনার ম্যানেজ করতে সমস্যা হবে। তো আজকে সিম্পল কিউ সম্পর্কে এতটুকুই। পরবর্তীতে আমি সিম্পল কিউর অর্থাৎ ব্যান্ডউইথ যে অ্যালোকেশন করা, তার আরও যে মাধ্যমগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আমার সাথেই থাকবেন। পরবর্তীতে আপনাদের জন্য মাইক্রোটিকের আরও সুন্দর ভিডিও আনার চেষ্টা করব। আর আপনাদের কারো কিছু জানার থাকলে অবশ্যই সেটা কমেন্টে লিখবেন। আমি আপনাদেরকে ডায়াগ্রামটা আবারও দেখাচ্ছি, আপনারা এই ডায়াগ্রাম অনুসারে নিজেরা প্র্যাকটিস করবেন, তাহলে আপনারাও পারবেন। তো আমি আবার একটা কথা বলে রাখলাম, এটাই কিন্তু ব্যান্ডউইথ কন্ট্রোলের ওয়ে না, এর চেয়ে আরও অনেক ভালো ভালো ওয়ে আছে, সেটা কিন্তু আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলোতে শেয়ার করব। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।